হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পাইথনকে আপনার সিস্টেমে ইনস্টল করতে হয় এবং কিভাবে আপনি পাইথনে কোড লিখতে পারবেন। সো পাইথনে আপনি কোড লেখার জন্য আপনাকে দুইটা জিনিস লাগবে। একটি হচ্ছে কোড এডিটর, যেখানে আপনি কোড লিখবেন, এবং আরেকটি হচ্ছে পাইথন। তো প্রথমে আমরা পাইথন ইনস্টল করব। তার জন্য আপনি এখানে ব্রাউজারে এসে এখানে লিখবেন পাইথন ডাউনলোড। তাহলে দেখুন এখানে আপনার একটি ওয়েবসাইট শো করতেছে www.python.org। এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে এখানে আমরা ঢুকবো। দেখুন এইখানে ডাউনলোড অপশনে এখানে আপনাদেরকে পাইথন ডাউনলোড 3.12.0 এই ভার্সন শো করছে। সো আপনার যদি এখানে এই ভার্সনের পরিবর্তে অন্য ভার্সন থাকে তবুও কোনো প্রবলেম নেই। যদি না এখানে 3 পয়েন্টের পরিবর্তে 2 থাকে, এখানে যদি 3.12 বা 13 বা 10 যাই থাকুক কোনো প্রবলেম নেই। যদি এখানে 3 থাকে তাহলে আপনি এটি ডাউনলোড করতে পারবেন। যদি আপনার এখানে এই ডাউনলোড অপশন না থাকে, এখানে ডাউনলোডে এখানে হোভার করবেন, মাউস নিয়ে যাবেন, তাহলে দেখবেন এখানে বলতেছে যে এই যে দেখুন ডাউনলোড ফর উইন্ডোজ। আপনি যদি অন্য অপারেটিং সিস্টেম হয়, আপনার যদি অন্য অপারেটিং সিস্টেম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে অন্য অপারেটিং সিস্টেমের নাম শো করবে। সো আমি যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আছি, যার কারণে এখানে আমাদের উইন্ডোজ শো করছে। সো এখন আমরা এখানে পাইথন এইখানে যদি ক্লিক করি, তাহলে দেখুন এখানে বলতেছে যে আমরা পাইথন ইনস্টল হবে এবং একটি লোকেশন বলছে যে কোন জায়গায় আমরা এটি সেভ করব। সো আমি যেখানে কোনো একটি জায়গায় সেভ করে দিচ্ছি। ওকে, দেখুন এখানে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়েছে। সো আমরা এখানে ক্লিক করছি এবং দেখুন এখানে আমাদের কিছু অপশন শো করছে। সো আমাদের বলতেছে মডিফাই, রিপেয়ার এবং আনইনস্টল। যেহেতু আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, যার কারণে এখানে আমাদের আনইনস্টল আসতেছে। সো আমি একটি কাজ করি, প্রথমে এটি আনইনস্টল করে দিই। ওকে, আমাদের হচ্ছে পাইথন আনইনস্টল কমপ্লিট হয়েছে। তো এখন যদি আমরা এখন এই যে ফাইল আছে .exe ফাইলটা, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আপনি যদি আপনার এখানে ইনস্টল করা না থাকে তাহলে আপনাকে ডিরেক্টলি এই স্ক্রিনটি শো করবে। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা ছিল, যার কারণে আমার ওই স্ক্রিন শো করছিল। সো আপনার যেহেতু এই স্ক্রিনটি শো করবে, এখন আপনি চাইলে এর পরে স্টেপগুলো পালন করতে পারেন। তো দেখুন এখানে আমাদের দুটি অপশন আছে, একটি হচ্ছে ইনস্টল করতে বলছে এবং আরেকটি হচ্ছে কাস্টমাইজ ইনস্টলেশন বলছে। সো আমরা এখানে কাস্টমাইজ না যে ডিরেক্টলি ইনস্টল করব। তবে মনে রাখবেন অবশ্যই এখানে অ্যাড python.exe to path এখানে টিক মার্ক দিয়ে নিতে হবে। আপনি যদি এই টিক মার্ক না দেন তাহলে আপনার পাইথন চলবে না। সো চলবে বেসিক্যালি আপনাকে আরেকটি হ্যাসেল নিয়ে একটি সেটিং চেঞ্জ করতে হবে, তারপর যে এই কাজটি মানে পাইথনটি চলবে। সো এত হ্যাসেল আমরা না নিয়ে ডিরেক্টলি এখানে আমরা টিক মার্ক দিয়ে নিচ্ছি। দেন এখানে আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। ওকে, দেখুন এখানে আমাদের সেট আপ হওয়া সাকসেসফুল মেসেজ শো করছে। তো যদি আমরা এখানে ক্লোজ বাটনে ক্লিক করি তাহলে এটি ক্লোজ হয়ে যাবে। এখন আমাদের পাইথন যে ইনস্টল কমপ্লিট হয়েছে কিনা এটি আমাদের চেক করতে হবে। তো এর জন্য আমরা এখানে আপনার কম্পিউটারে এসে cmd লিখবেন। দেন এখানে এসে আমি একটু জুম ইন করে দিই, তাহলে আপনাদের দেখতে ইজি হবে। ওকে, এখন এখানে আমরা লিখব পাইথন --ভার্সন। প্রথমে লিখবেন পাইথন, তারপর স্পেস, তারপর --ভার্সন, দেন এন্টার প্রেস করবেন। তাহলে দেখুন এখানে আপনাকে একটি নাম্বার শো করবে। প্রথমে আপনাকে পাইথন বলবে, তারপর একটি নাম্বার শো করবে। এখন আপনার সঙ্গে আমার এক্স্যাক্ট নাম্বার মিল হতে হবে এমন না। আমি যেহেতু দেখুন পাইথন 3.12 মাত্র ইনস্টল করলাম, যার কারণে এখানে 3.12 শো করছে। আপনি যদি অন্য ভার্সন ইনস্টল করে রাখেন তাহলে আপনাকে সেই ভার্সনটি শো করবে। তবে অবশ্যই মনে রাখবেন এইখানে এটি কিন্তু 3 হতেই হবে। যদি এখানে 3 পরিবর্তে 2 হয় বা 4 হয়, তাহলে কিন্তু 4 যদি হয় তবুও আপনি এই টিউটোরিয়ালটি ফলো করতে পারবেন। বাট 4 বেসিক্যালি হবে না, আসলে পাইথন 2 আর 3 থাকবে। সো এখানে যদি 2 থাকে তাহলে কিন্তু আপনি এই টিউটোরিয়ালগুলো ফলো করতে পারবেন না। অবশ্যই আপনাকে পাইথন আপডেট করে নিয়ে পাইথন 3 ভার্সন ইনস্টল করতে হবে। সো আমাদের এখানে পাইথন 3 ইনস্টল কমপ্লিট হয়েছে। এখন আমাদের একটি টেক্সট এডিটর লাগবে। তো নেক্সট ভিডিওতে আমরা একটি টেক্সট এডিটর ইনস্টল করব, দেন আমরা তারপর থেকে কোড লেখা শুরু করব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।